নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই পটলের নিরামিষ রেসিপি। এটি বানানোর জন্য এখানে দেখুন 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। আর পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলো কিন্তু বেশ কচি ছিল। এখন এই পটলগুলোকে কেটে নেব। একটু খোসা রেখে রেখে দুভাগ করে কেটে নিয়েছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর এখানে একটা মশলা করে নেব, হাফ চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, এখানে আপনারা সাদা সর্ষেটাও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। আজকে রান্নাটা করব সর্ষের তেলে। এবার সর্ষের তেলটা গরম হলে কিছু আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে, সেই আলুগুলোকে ফার্স্টে দিয়ে মিনিট 3 মতো ভেজে নেব। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এখন দেখুন যখন আলুটাকে বেশ 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা পটল আর আলুগুলোকে একসাথে ভাজবো। আলু কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে, কিন্তু পটল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। সেই জন্য আলুটাকে একটু আগে থেকে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে যদি পটল আর আলুটাকে ভাজা যায় তাহলে কিন্তু তরকারিতে একটা সুন্দর কালার আসে। সেই জন্য একটু হলুদ দিয়ে আমি পটল আর আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে। এখানে হাই ফ্লেম করতে যাবেন না, তাহলে কিন্তু পটল বা আলু পুড়ে যেতে পারে। একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ভেজে নেব। এতে কিন্তু পটলগুলো বেশ সুন্দর ভাজা হয়। সেজন্য পটলগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা বেশ ভাজা হয়ে গেছে। এখন পটল আর আলুগুলোকে তুলে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন পটল আর আলু তুলে নেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে ফোড়নে ব্যবহার করছি কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই কালো জিরেটা কিন্তু এই তরকারিতে দিলে খেতে খুবই টেস্টি হয়। অবশ্যই আমার কথা শুনে একবার করে দেখবেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, হাফ ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আমি পেস্ট করাটা আর দেখাইনি। অবশ্যই বন্ধুরা এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবেন। দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু এখানে দুটো কাঁচা লঙ্কা আমি অলরেডি বেটে ব্যবহার করেছি, এখানে আর কোনো রকম ঝাল মশলার গুঁড়োটা আমি অ্যাড করছি না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর অল্প অল্প জল দিয়েছি। অল্প জল দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পরে ভাজা পটল আর আলুটাকে ঢেলে নিয়েছি। পটল আর আলুটাকে ঢেলে নেওয়ার পরে আবারও মিনিট 5 মতো এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে। আর সবজি যত ভালোভাবে মশলার সঙ্গে কষাবেন তবেই কিন্তু এর টেস্টটা বাড়বে। এবারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে বন্ধুরা একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর এদিকে কিন্তু হাফ মতো আলু আর পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে। ভাঙলে কিন্তু একদমই ভেঙে যাবে, ওই জন্য আমি বেশি চাপ দিয়ে ভাঙছি না। আর পটল আর আলু যদি ঘেটে যায় তাহলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি সেই পোস্ত আর সর্ষে বাটাটা। পোস্ত আর সর্ষে যখন বাটবেন সামান্য একটু লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে কিন্তু কোনো রকম তেতো হবে না। পোস্ত আর সর্ষেটাকে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই। আপনারা চাইলে পোস্ত আর সর্ষের সঙ্গেই কিন্তু লঙ্কাটা বেটে দিতে পারেন। আমি আদা টমেটোর সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম। এবারে দেখুন কষানোর পরে যে বাটিতে করে আমি মশলা রেখেছিলাম সেই বাটিরই 1 বাটি মতো জল দিয়েছি। এখানে খুব বেশি ঝোল ঝোল বা গ্রেভি হবে না, এখানে একদম গা মাখা মাখা রান্না হবে। তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। গরম গরম ভাতে, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে বেশ সুন্দর লাগবে।
জলটা দেওয়ার পর এবারে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এসেছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটাও বেশ দারুণ হয়েছে। ঠিক এই রকম গা মাখা হবে, আর একটুখানি ঝোলটা কমে যাবে, তার জন্য আরও একটু 5 মিনিট মতো আমি এটাকে জ্বালিয়ে নেব, জাল দিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, পটল আর আলু কিন্তু একদমই গলে গেছে। এবারে দেখুন আমার আজকের এর পটল আলুর কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবারে দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে এটাকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে। বন্ধুরা, নিরামিষ দিনে এই রকম নিরামিষ আলু পটলের তরকারি হলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। আর খুবই চটজলদি বন্ধুরা রান্নাটা হয়ে যায়। মাত্র 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, তার মধ্যে কিন্তু আপনাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, অবশ্যই একবার এইভাবে পটল আলুটা রান্না করে দেখবেন, তারা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।